এবং মরার পরে চিরস্থায়ী তারা জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন মুমিন যারা হবে, বান্দারে শোনো শোনো, আমি তোমাদেরকে কত ভালোবাসি, আমি তোমাদেরকে কত মহব্বত করি রে বান্দা। যারা আমার মুমিন বান্দা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ বললাম মিলান করে দিলাম, যারা মুমিন হবে শুনে রাখো, আমি আল্লাহ তোমার জানের পরিবর্তে এবং তোমার মালের পরিবর্তে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের দুটো জিনিসের পরিবর্তে আমি জান্নাতের বিনিময়ে তোমার জান এবং মালকে আমি আল্লাহ কিনে নিলাম। একবার বলুন আলহামদুলিল্লাহ। দুটো জিনিসের বিনিময়ে আল্লাহ বলছেন দুটো জিনিস তুমি আমাকে দাও, এই দুটো জিনিসের বদলে তোমাকে একটা জিনিস আমি দেব, সেটি হচ্ছে জান্নাত, সেটি হচ্ছে জান্নাত। একবার মহব্বতের সাথে বলুন একবার আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এবার আমার আল্লাহ বললেন মুমিনরে এই দুটি জিনিস যারা দিতে পারবে তাদের জন্য আমি আল্লাহ এর পরিবর্তে আমি তাকে জান্নাত দান করব। ভাই আমার, বন্ধু আমার, আজ মুসলমানের অবস্থা কেমন? আজকে মুসলমান তুমি সব জায়গায় তুমি শেরের বাচ্চা হওয়ার পর, সিংহের বাচ্চা হওয়ার পর, বাঘের বাচ্চা হওয়ার পর তোমার ঈমান কমজোর হয়ে যাওয়ার কারণে আজকে তুমি বিড়ালের বাচ্চার মতো মেও মেও করে, যেমন গরম ভাত মাছের সেন্ট পেতে গেলে মাংসের হাড্ডির যদি সেন্ট পেয়ে যায়, বিড়ালকে দেখবেন লেজটা গুটিয়ে নাই, আর সে ভাতের জন্য মেও মেও করে আপনার যখনই থালিতে ভাত রাখবেন, মাংস রাখবেন, মাছ রাখবেন, বাড়ির বিড়ালটাকে দেখবে শব্দ করবে আর মেও মেও করে আপনার পাশে লেজটাকে গুটিয়ে বসে যাবে। আল্লাহ বলছেন রে আমার মুমিন বান্দা শোনো, তোমরা যদি ঈমানদার হও, ঈমান ভালো হয়ে যাও, তবে আমি আল্লাহ তোমাদেরকে শান ও শওকতের জিন্দেগি দেব। আর যদি তোমরা ঈমানকে হারিয়ে দাও, আমি আল্লাহ তোমাদের উপরে এমন একটা বাদশা নিয়ে আসবো, এমন একটা শাসক নিয়ে আসবো যে তোমাদের উপরে শাসন চালাবে, তোমাদের দুনিয়াতে শান্তি মিলবে না, মিলবে না, মিলবে না। আজ মুসলমানের বাচ্চা হচ্ছে এরা শেরের জাত, এরা সিংহের জাত, এরা বাঘের জাত। ঈমান কমজোর হওয়ার কারণে এরা বিড়ালের বাচ্চার মতো মেও মেও করে জিন্দেগি বসর করছে। কেন? কারণ কি? মুসলমান আজকে তোমার যেখানে থাকার জায়গা, সেখানে তোমার জায়গা তুমি নিও না, যেই জায়গা তোমার নয় সেই জায়গা মুসলমান তুমি বেছে নিয়েছো। যেই জায়গা হিন্দুদের জায়গা, বেধর্মীদের জায়গা, মুসলমান তুমি দাবি করো আমি মুসলমান, আজ মুসলমান তুমি দাবি করো আমি বিশ্ব নবীর উম্মত, তুমি দাবি করো আমার নাম আব্দুল্লাহ, আমার আব্বা হলো হাজী আব্দুস সুবহান, আমি জান্নাতে না যাব তো কে যাবে? এরকম কথা বলি কি বলি না? ভাই আমার, বাপজান আমার, কিন্তু ঈমানের দিকে একটু ঝেঁকে দেখুন, একটু লক্ষ্য করে দেখুন, মুসলমান শুধু তোমার নামটাই রয়েছে, কাজে তোমার কিছু মিল নাই। মুসলমান আজকে তুমি মদের আড্ডায়, মুসলমান আজকে তুমি জোয়ার আড্ডায়, মুসলমান তুমি আজকে ব্যভিচারের আড্ডায়, মুসলমান তুমি মার না খাবে, তুমি জুতা না খাবে, তুমি বেইজ্জত অপমান না হবে, তো আর কে হবে? কেন তুমি বেইজ্জতি হও? আল্লাহ
বলছিলেন আমার বান্দা, আমার বিশ্ব নবীর আদর্শকে তোরা ছেড়ে দিলি, আমি যেটা নিষেধ করেছি সেই নিষেধগুলোকে তোরা মানিস না, যেটা আমি আল্লাহ আদেশ করেছি আদেশকে মানিস না। মসজিদে নামাজ নাই, মসজিদে মুসল্লি নাই, আজান হলো 5 বার, একবারও গেলি না, আমি আল্লাহ তোদের উপরে আযাব দিয়ে তোদেরকে ধ্বংস করে দেব। মুসলমান তোর যেখানে জায়গা সেখানে জায়গাতে তোকে পাওয়া যায় না, আর যেখানে যাওয়াতে আমি নিষেধ করেছি সেখানে মুসলমান তুই আছিস। বলুন তো ভাই আমার, এখানে যতগুলো মুসলমান রয়েছে, এই মুসলমানের ভিতরে, এই পেন্ডালের ভিতরে সুদের সাথে কতগুলো লোক জড়িত রয়েছে বাপজান আমার। বলুন তো আল্লাহর হস্তে বুকে হাত দিয়ে যদি বলি ঈমানের পরিচয়টা দিয়ে হাতটা তোলেন, কে কে সুদের সাথে গ্রুপ লোনে বন্ধন লোনে জড়িত আছে? অনেকগুলো লোক বের হয়ে যাবে। তবে বলবেন মাওলানা এই গুনাহটা কত বড়? বিশ্ব নবীজি বললেন এই সুদের 33টা ধাপ রয়েছে, তার মধ্যে সবচাইতে যেটা নিম্ন গুনাহ, সবচাইতে যেটা ছোট গুনাহ, নিজের মাকে যেমন একটা পুরুষ জন্মানোর পর বিয়ে করার জন্য দাদিকে, দাদুকে, চাচাতো ভাইকে বলে, তখন ছেলের বাবাকে বলে বাপজান তোমার ছেলের বিয়ে দিয়ে দাও, তখন একটা বউ দেখে বিয়ে দিয়ে দেন। আর বিয়ে দেওয়ার পর ওই বাসরাতে ফুল সজ্জা রাতে ওই জওয়ান ছেলেটা নিজের বিবিকে নিয়ে ঘরে যায় আর ফুল সজ্জার মানায় আদর করে, তার সাথে প্যার মহব্বত করে, তার সাথে যৌন মিলন করে তৃপ্তি পায়। বিশ্বনবীজি বলে উম্মতের দল সবচাইতে যেটা নিম্ন গুনাহ এই সুদের। মুসলমান তুমি আজকে বলছো মৌলভী সাহেব আমাদের দোয়া কেন আল্লাহ কবুল করে না? তবে যে মুসলমান তুমি আজকে গৌরব লোন বন্ধন লোন নিচ্ছ, বিশ্বনবীজি বললেন যেমন একটা নওজওয়ান ছেলে জওয়ান হওয়ার পরে বিয়ে করে আর নিজের বিবিকে ঘরে নিয়ে নিজের কামনা বাসনা পূর্ণ করে, নবীজি বললেন উম্মতরে নিজের মাকে তুমি বিয়ে করে বাসর ঘরে নিয়ে গিয়ে তার সাথে তুমি মিলামেশা করলে, তবে এর চাইতে পৃথিবীতে বড় পাপ আর কি হতে পারে? নিজের মায়ের সাথে জিনা করা সবচাইতে ছোট পাপ। তো কতগুলো মানুষ এখানে আছেন যারা সুদের সাথে জড়িত, এই গুনাহ করছেন, তবে এটা পাপ নয় বাপজান। ভাইরা আমার, এটা পাপ নয়, এটা গুনাহ নয়, অবশ্যই গুনাহ। একটা কথা বললাম, দ্বিতীয় কথা হলো কি বলবেন মাওলানা? এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাই ভারত সরকার বলছে মুসলিমদের ওয়াকফ বোর্ডের যতগুলো সম্পত্তি আছে আমি ছিনিয়ে নেব, কবজায় করে নেব। আজকে আপনার একটা ছেলে মারা যায়, সুন্দর করে গোসল দিয়ে সুন্দর করে কাফন পরিয়ে কবরস্থানে নিয়ে যান, আদর করে যত্ন করে তাকে আপনি মাটি দেন, আমরা মাটি দিই কি দিই না বলেন? কিন্তু যদি মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি যদি নিয়ে নাই, তবে বন্ধু আমার আপনার ছেলেটাকে ঘরে মাটি দিতে হবে। ঈদগাহে আপনি জামাতে যান, ঈদগাহে আপনি আর নামাজ পড়তে পারবেন না, ফজরের টাইম হইলে 4টা হরেন লাগা থাকে, মধুর সুরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেন, মসজিদে আর আযান দিতে পারবেন না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন উম্মতেরা এমন একটা সময় আসবে যে তোমরা সংখ্যাতে বেশি হবে কিন্তু তোমাদের ঈমান দুর্বল হবে। আর ঈমান দুর্বল হওয়ার কারণে যেমন একটা মাংসের লুথড়া, মাংসের টুকরা পড়ে থাকতে গেলে যেমন গিদিনি চারিদিক থেকে এসে ছিঁড়াছিঁড়ি করে, আল্লাহর নবী বললেন মুসলমান তোমাদের ঈমান দুর্বল হয়ে যাবে, তখন তোমরা সংখ্যাতে বেশি হবে কিন্তু তোমরা হিম্মত পাবে না, সাহস পাবে না, তোমাদেরকে চারিদিক থেকে যেন ছিঁড়বে। তখন আল্লাহকে বলতে গেলেও তোমাদের দুআ কোনোদিন কবুল হবে না। বলবেন মাওলানা নামাজ তো পড়ি
রোজাতে রাখি, রমজান মাস আসলে আমার আব্বা হজ করেছে, কিন্তু আজকে জালসাটা দৃশ্যটা একবার দেখুন তো, যেখানে যতটি লোক রয়েছে এর 4 গুণে মানুষ আজকে মেলায় তারা ঘোরাঘুরি করছে কি করে না। আমার আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমার আল্লাহ বলছেন মুসলমান যারা আমার দ্বীন থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জন্য দুনিয়াটাকে ছোট করে দেব।